প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমরাও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সংক্রান্ত এবং নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন শব্দের অর্থ হইল সর্বনাম। প্রোনাউন নিয়ে আমরা আজকে আলোচনা করি। প্রোনাউন সর্বনাম। এ প্রোনাউন ইজ এ সাবস্টিটিউটিং ওয়ার্ড, একটি বিকল্পবাচক শব্দ, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে সাধারণত কি প্রোনাউন বলা হয়। তাহলে প্রোনাউনকে বলা হয় কি সাবস্টিটিউট ওয়ার্ড বা বিকল্পবাচক শব্দ। নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলা হয় প্রোনাউন বলে বা সর্বনাম বলে। আচ্ছা, এই প্রোনাউনকে সাধারণত 8টি ভাগে ভাগ করা যায়। দেখো, 1 নাম্বার হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, এটা অর্থ হলো ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম। 2 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন। INDEFINITE, ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্টতাবাচক সর্বনাম। অনির্দিষ্টতাবাচক সর্বনাম। তিন নাম্বার ইন্টারোগেটিভ প্রোনাউন। INTERROGATIVE, ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রশ্নবোধক সর্বনাম। 4 রিলেটিভ প্রোনাউন। সম্বন্ধসূচক সর্বনাম। 1 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। DEMONSTRATIVE, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। DISTRIBUTIVE, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন নির্দেশক সর্বনাম। বন্টন নির্দেশক সর্বনাম। 7 রিফ্লেক্সিভ প্রোনাউন। আত্মনির্দেশক সর্বনাম। 8 নাম্বার রিসিপ্রোকাল প্রোনাউন। RECIPROCAL, রিসিপ্রোকাল প্রোনাউন। পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম।
তাহলে আমরা দেখলাম যে প্রোনাউন কি। এ প্রোনাউন ইজ এ সাবস্টিটিউটিং ওয়ার্ড, বিকল্পবাচক শব্দ। নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় প্রোনাউন, যেমন আই, উই, ইউ, হি, শি এইগুলো। এই প্রোনাউনগুলোকে 8টি ভাগে ভাগ করা যায়। পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম; ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্টতাবাচক সর্বনাম; ইন্টারগেটিভ প্রোনাউন, প্রশ্নবাচক সর্বনাম; রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধসূচক সর্বনাম; ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম; ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বন্টন নির্দেশক সর্বনাম; রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মনির্দেশক সর্বনাম; আর রিসিপ্রোকাল প্রোনাউন, পরস্পর সম্পর্কসূচক সর্বনাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোনাউনগুলোকে 8 ভাগে ভাগ করা যায়। আমরা এখন আলোচনা করি হইল পার্সোনাল প্রোনাউন। আসলে পার্সন শব্দ থেকে পার্সোনাল শব্দের উৎপত্তি ঘটেছে। পার্সন এটা একটা নাউন। এই পার্সনের মধ্যে অ্যাডজেক্টিভ করা হয়েছে পার্সোনাল, মানে ব্যক্তিবাচক। তাহলে ব্যক্তিবাচক সর্বনাম কি? শুধুমাত্র ব্যক্তির নামের পরিবর্তে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয় তাদের নাম হলো তোমার পার্সোনাল প্রোনাউন। পার্সন শব্দের অর্থ হলো ব্যক্তি, সেখান থেকে অ্যাডজেক্টিভ করা হয়েছে পার্সোনাল, মানে ব্যক্তিবাচক। তাহলে খেয়াল করতে হবে, শুধুমাত্র ব্যক্তির নামের পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় কি? পার্সোনাল প্রোনাউন। এখন ব্যক্তির নামের পরিবর্তে কি কি ব্যবহার করা হয়? আই সিঙ্গুলার ফর্ম, এটা প্লুরাল ফর্ম হলো উই। আই, উই, ইউ, হি, শি, দে, এইসব প্রোনাউনগুলো ব্যক্তির নামের পরিবর্তে বসে, এই জন্য এদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এখন এই পার্সোনাল প্রোনাউনকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। আমরা যখন পার্সন পড়াইছি তখন তোমাদেরকেও পড়াইছি, সেটা আবারও খেয়াল করো যে পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন এবং পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পার্সন। তাহলে এই পার্সোনাল প্রোনাউন আবার কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন। পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন। এখন এই ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ, যাদেরকে আমরা বলি কি? পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ। এখন কেস বেদে এদের আবার বিভাজন আছে। এই ফার্স্ট পার্সোনাল প্রোনাউন মূলত আই, ফার্স্ট পার্সনটা আই সিঙ্গুলার ফর্ম, এটার প্লুরাল ফর্ম হলো উই। এই দুইটাই হলো নমিনেটিভ কেস বা সাবজেক্ট হিসেবে বসে। এখন এই আয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে মি, আর উইয়ের অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে আস। আই এর পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসে মাই, উইয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ হয় আওয়ার। আবার আয়ের পসেসিভ প্রোনাউন হইল মাইন, MINE, আর উইয়ের পসেসিভ প্রোনাউন হইল আওয়ার্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্সোনাল প্রোনাউন কি কি? মূলত ফার্স্ট পার্সন আই, সিঙ্গুলারে বসে, প্লুরালে বসে উই। আচ্ছা, এই দুটো হলো সাবজেক্টিভ ফর্ম বা নমিনেটিভ কেস। পরের দুটো হলো অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ কেস, পরেরটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরের দুটো হলো পসেসিভ প্রোনাউন। 2 নাম্বার হইল পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন। পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পার্সন, যাদেরকে আমরা মধ্যম পুরুষ বলে থাকি। কি বলি? মধ্যম পুরুষ। আমি মধ্যমটা লিখে রাখলাম। এখন এই মধ্যম পুরুষ কি? ইউ, তুমি। ইউ কিন্তু একটু গন্ডগোলে। ইউ এটা সিঙ্গুলার ফর্ম, যা প্লুরাল ফর্মও তাই। আবার ইউ এর সাবজেক্টিভ কেসে যা হয়, অবজেক্টিভ কেস তাই হয়। তাহলে ইউ এটা সাবজেক্ট হিসেবে ইউ বসবো, সাবজেক্ট হিসেবে, আবার ইউ অবজেক্ট হিসেবে বসবো। তাহলে দুইটা ফর্ম এক, সিঙ্গুলার ফর্মও যা, প্লুরালও তা, সাবজেক্টও যা, অবজেক্টও তা। আবার এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে আসবে ইয়োর, আর পসেসিভ প্রোনাউন হিসাবে আসবে ইয়োর্স। তবে আরেকটা জিনিস খেয়াল করো, এই সেকেন্ড পার্সন হিসেবে আমরা বাংলায় যেরকম তুই শব্দ ব্যবহার করি, এই দোষ শব্দের অর্থ হলো তুই, এটাও কিন্তু তোমার সেকেন্ড পার্সন।
এর অবজেক্টিভ ফর্ম হিসেবে বসবে দি, টিএইচ ডাবল ই। পসেসিভ অ্যাডজেক্টিভ দাই, টিএইচ ওয়াই। আর পসেসিভ প্রোনাউন দাইন, টিএইচ আই এন ই। এগুলো হলো সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। আর তৃতীয় ক্লাসিফিকেশন আসবে থার্ড পারসন, যাদেরকে আমরা সাধারণত নাম পুরুষ বলে থাকি। 3 নম্বরে আসলো তোমার থার্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন। যাদেরকে আমরা নাম পুরুষ বলে থাকি। এই নাম পুরুষ কি কি? হি, শি। হিটা ম্যাসকুলিন জেন্ডার আর শিটা হলো ফেমিনিন জেন্ডার। হি, শি, দে, এগুলো সাবজেক্টিভ ফর্ম। এগুলোর আর অবজেক্টিভ ফর্ম হইল হিম, হার, দেম। এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হইল হিজ, হার, দেয়ার। আর পসেসিভ প্রোনাউনে যে বসবে হিজ, হার, হার্স হবে, এস হবে একটা, আর দেয়ার্স, THEIRS, দেয়ার্স। ইটকেও আমরা এই থার্ড পারসনের মধ্যে গণ্য করি। তাহলে আমরা দেখছি পার্সোনাল প্রোনাউন কত প্রকার? 3 প্রকার। পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দ্য সেকেন্ড পারসন এবং পার্সোনাল প্রোনাউন অফ দ্য থার্ড পারসন। এখানে তোমাদেরকে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে যে কোনো সেন্টেন্সে যদি 3টি পার্সনই বসে, ধরো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 3টা পার্সনই আসে, তাহলে কে কোথায় বসবে, তার পজিশনটা কি? আমি যদি বলি যে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, সর্বশেষ ফার্স্ট পারসন বসে, তোমাদের এই নিয়মটা বা এই কথাগুলো মনে রাখা সো টাফ হয়ে যাবে। সুতরাং তোমরা একটা সংখ্যা মনে রাখবা, 231, 231, 231। এর মানে 3টি পার্সনই যদি একটা সেন্টেন্সে বসে, প্রথমে সেকেন্ড পারসন বসবে মানে 2, তারপর থার্ড পারসন এবং সর্বশেষ ফার্স্ট পারসন। নিয়মগুলো মনে না থাকলেও তোমার সংখ্যাটা অবশ্যই মনে থাকবে যে 231। আচ্ছা, 231 যেমন ধরো আমি, তুমি এবং সে বন্ধু। তে ট্রান্সলেট তুমি যদি করতে চাও তোমাকে লিখতে হবে ইউ, কমা, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। আর আমি, তুমি এবং সে বন্ধু। দেখো ইউ 2, হি 3, আই 1, 231। তবে এই সেন্টেন্স দ্বারা যদি কোনো দোষ স্বীকার করা হয়, সেই ক্ষেত্রে তুমি একটা সংখ্যা মনে রাখবা, 123 বা 132। অর্থাৎ প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অথবা ফার্স্ট পারসন, থার্ড পারসন, সেকেন্ড পারসন। তোমার সংখ্যাটা ইজিলি মনে থাকবে। যেমন ধরো আমি, তুমি এবং সে দোষী। তুমি ট্রান্সলেট করতে পারো আই, ইউ and he are guilty, GUILTY, guilty মানে দোষী। এ হলো তোমার পার্সোনাল প্রোনাউন অফ দ্য ফার্স্ট পারসন বা পার্সোনাল প্রোনাউনের আলোচনা মোটামুটিভাবে দিলাম। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর ক্লাসিফিকেশন আসি, ইনডেফিনিট প্রোনাউন। আমরা জানি যে ইনডেফিনিট শব্দের অর্থ হলো অনির্দিষ্টতাবাচক সর্বনাম। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। এই ইনডেফিনিট প্রোনাউন হিসেবে কি বসে? ধরো ওয়ান, সামওয়ান, এনিওয়ান, এনিবডি, সামবডি, নোবডি, no one, none, something, anything, everything, all, এই জাতীয়। অর্থাৎ
যে প্রোনাউন অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝাবে ওই প্রোনাউনগুলোকে বলা হবে কি তোমার ইনডেফিনিট প্রোনাউন। আর একটা জিনিস খেয়াল করবা, সমস্ত ইনডেফিনিট প্রোনাউনগুলো সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার, শুধু অল ব্যতীত। অল এটা প্লুরালও হয়, আবার অল সিঙ্গুলারও হয়। অলের পর যদি ব্যক্তিবাচক শব্দ ইউজ করো সেই ক্ষেত্রে অলটা প্লুরাল ফর্ম ধরা হবে, আর যদি বস্তুবাচক শব্দ ইউজ করো সেই ক্ষেত্রে অলটা সিঙ্গুলার ধরা হবে। তুমি যদি লেখো অল হু কেম হেয়ার আর মাই ফ্রেন্ডস, আর মাই ফ্রেন্ডস, এখানে যারা এসেছিল তারা সবাই আমার বন্ধু, এখানে অলটা প্লুরাল নাউন। কিন্তু তুমি যখন প্রভার্বসে ব্যবহার করবা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এখানে অলটা সিঙ্গুলার। আমরা নর্মালি ধরে নিব যে সমস্ত ইনডেফিনিট প্রোনাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের পরে তুমি যে ভার্বটা ইউজ করবা সেটা সিঙ্গুলার হবে। এরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট হয় ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে। তবে এইখানে একটু ব্যতিক্রম হলো অল এটা সিঙ্গুলার ফর্মে বসে, আবার অলটা প্লুরাল ফর্মে বসে, এখানে তোমাকে খেয়াল করতে হবে। যেমন তুমি যদি এমনি দাও যে নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এই নোবডি থার্ড পারসন সিঙ্গুলার বিধায় ভার্বের সাথে তোমার এস বা ই এস যোগ করতে হয়েছে। তাহলে আমরা ইনডেফিনিট প্রোনাউনকে দেখলাম যে প্রোনাউন অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝাবে আমরা তাদেরকে বলবো কি ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতাবাচক সর্বনাম। এগুলো সাধারণত সেন্টেন্সে সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, তবে ওয়ান নিয়ে একটা কথা আছে। ওয়ান যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে, যেমন ধরো ওয়ান শুড ডু, এখানে কিন্তু প্রোনাউন ইউজ করা যাবে না। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, প্রত্যেককেই তার কর্তব্য করা উচিত। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওয়ান যদি সাবজেক্ট হিসেবে বসে তারপরে তুমি পসেসিভ কেস বসাও, যাই বসাও, তোমাকে ওয়ান ইউজ করতে হবে। তবে হ্যাঁ, এই ওয়ানের পূর্বে যদি এভরি ওয়ান বা এভরিবডি এরকম কিছু দাও তাহলে হিজ ব্যবহার করতে পারো। যেমন এভরি ওয়ান তুমি যদি লেখো এভরি ওয়ান শুড ডু, তাহলে হিজ ডিউটি হবে, হিজ ডিউটি। তো এই হলো তোমার কি ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমরা দুটি প্রকারভেদ দেখলাম, পার্সোনাল প্রোনাউন গেল, ইনডেফিনিট প্রোনাউন গেল। এরপরে আসো 3 নাম্বার ক্লাসিফিকেশন, ইন্টারগেটিভ প্রোনাউন। 3 নম্বরে আসলো ইন্টারগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় ইন্টারগেটিভ প্রোনাউন। এই ক্ষেত্রে সাধারণত তোমরা 5টি ওয়ার্ড ব্যবহৃত হয়। তারা হইল হু, অর্থ হইল কে বা কে কে। হু সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। সেন্টেন্সে ব্যবহৃত ব্যক্তির নামের পরিবর্তে হু বসে। তো এখানে বসে হু সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে হুম, হোয়াট, হুজ, হুইচ। এই 5টা প্রোনাউন সাধারণত ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কোশ্চেন হতে পারে যে স্যার হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এগুলো কি হিসাবে বসে? এগুলো হলো ইন্টারগেটিভ অ্যাডভার্ব। ভালো করে খেয়াল করো, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এখন হাউর পরে যা দেও, হাউ মেনি, হাউ ফার, হাউ লং, যা খুশি হোক, এই 4টা শব্দ হইল ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এরা কিন্তু প্রোনাউন নয়, এরা হইল ইন্টারগেটিভ অ্যাডভার্ব। ইন্টারগেটিভ প্রোনাউন কে কে? হু, হুম, হোয়াট, হুজ, হুইচ। এরা হইল তোমার ইন্টারগেটিভ প্রোনাউন। তো এই প্রোনাউনগুলো দ্বারা যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তখন তাদেরকে বলা হবে ইন্টারগেটিভ প্রোনাউন। আর নিচের এই 4টার দ্বারা যদি কোশ্চেন করা হয় হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এরা হইল ইন্টারগেটিভ অ্যাডভার্ব।
এখন ব্যবহার আকারে দেখো যে হুটা কোথায় বসে। হু শব্দের অর্থ হইল কে বা কে কে। এই হু শব্দের অর্থ হইল কে বা কে কে। প্রত্যেকটা সিঙ্গুলারও হবে আবার প্লুরালও হবে। হুম কাকে বা কাদেরকে। হোয়াট কি বা কি কি। হুজ কার বা কাদের। হুইজ কোনটি বা কোনগুলো। প্রত্যেকটা সিঙ্গুলারও হবে আবার প্লুরালও হবে। তুমি হু দেয়া কোশ্চেন করলে যদি বাংলা বাক্যে থাকে কে যায়, তোমাকে ইংলিশ লিখতে হবে হু গোজ। কে যায় হু গোজ। তে হুটা এখানে ইন্টারগেটিভ প্রোনাউন। তুমি কাকে অধিক ভালোবাসো? হোম ডু ইউ লাভ মোস্ট। হোম ডু ইউ লাভ মোস্ট। তুমি কাকে অধিক ভালোবাসো? হোম ডু ইউ লাভ মোস্ট। হোয়াট দিলা, হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। অনুরূপভাবে হুজ দিলা, হুজ কার ইজ দিস। হুইজ দিলা, হুইজ পেন ডু ইউ লাইক মোস্ট। তো এই যে প্রোনাউন, এগুলো দ্বারা যখন আমরা কোনো কোশ্চেন জিজ্ঞাসা করব তখন তাদেরকে বলবো আমরা ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে খেয়াল করো ইন্টারগেটিভ প্রোনাউনের সংখ্যা কিন্তু 5টি। আর হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এই 4টা হলো ইন্টারগেটিভ অ্যাডভার্ব। এই হলো ইন্টারগেটিভ প্রোনাউন। আর 5 নাম্বার ক্লাসিফিকেশন আসো, 4 নাম্বার ক্লাসিফিকেশন আসো রিলেটিভ প্রোনাউন। এখানে একটা ঝামেলা আছে দেখো। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসবে? ওই যে যেগুলো ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করছো ওগুলো এবার তোমার কি রিলেটিভ প্রোনাউন হিসেবে আসতেছে। তো এখন ঝামেলা হইল যে হু, হোম, হোয়াট, হুজ, হুইজ, কখনো বা দ্যাট, এগুলো রিলেটিভ প্রোনাউন হয়। রিলেটিভ প্রোনাউন কিভাবে হয়? রিলেটিভ প্রোনাউন হলো এমন এক জাতীয় প্রোনাউন যা সেন্টেন্সে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে এবং পূর্ববর্তী আরেকটা নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। আর এরা রিলেটিভ প্রোনাউন তখনই হবে যখন এদের পূর্বে একটি অ্যান্টিসিডেন্ট থাকবে। যেমন আই নো দ্য বয়, আই নো দ্য বয় who came here yesterday. I know the boy who came here yesterday. এই হুটা হলো তোমার এখানে রিলেটিভ প্রোনাউন। কারণ দেখো এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউন থাকে এটার নাম হলো অ্যান্টিসিডেন্ট। ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। যদি রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে কিন্তু এরা কনজাংশন হয়ে যাবে। রিলেটিভ প্রোনাউন হতে গেলে এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট লাগবে। যেমন আই নো দ্য প্লেস বা আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান হুম ইউ লাভ মোস্ট। হুম ইউ লাভ মোস্ট। আই নো দ্য ম্যান হুম ইউ লাভ মোস্ট। আমি ওই লোকটাকে চিনি যাকে তুমি অধিক ভালোবাসো। এই হুমের পূর্বে দেখো অ্যান্টিসিডেন্ট আছে। যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে কিন্তু এরা রিলেটিভ প্রোনাউন হবে না। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই থাক। আর রিলেটিভ তোমার প্রোনাউনের বাকি 4টা ক্লাসিফিকেশন আমি নেক্সট ক্লাসে, আগামীকাল ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। ভালো থাকো, আসসালামু আলাইকুম।